আসসালামু আলাইকুম। আপনাদের যেটা হয় যে অনেকেরই পার্সেন্টেজের ইনক্রিজ অথবা ডিক্রিজ রিলেটেড যেগুলো ম্যাথ আছে সেগুলো করতে অনেক ঝামেলা হয়। মানে একটা প্রাইস আগে কত ছিল, লাইক একটা শার্টের দাম আগে কত ছিল সেটা বের করতে হবে, বাট এখন বর্তমানে 25% দাম বেড়ে যাওয়ার পরে দামটা হচ্ছে 80 টাকা। তাহলে সেটা কিভাবে করবেন? মানে এই ধরনের রিলেটেড ম্যাথগুলো আপনাদের খুব সমস্যা হয়। সো আমি বলবো যে এই ম্যাথগুলো একটু সহজে আমি এখানে করে দেওয়ার চেষ্টা করব, সেটা যদি দেখেন তাহলে অনেকটা হেল্প হবে। লাইক যদি আমরা ফার্স্ট একটা কোশ্চেন দেখি, যে কোশ্চেনটা হচ্ছে এইটা, যে ওল্ড প্রাইস অফ এ শার্ট ওয়াজ 80 টাকা। আগে একটা শার্টের দাম 80 টাকা ছিল। ইফ দ্য প্রাইস ইনক্রিজেস বাই 30%, যদি শার্টের দামটা 30% বেড়ে যায়, দেন হোয়াট উইল বি দ্য নিউ প্রাইস? তাহলে এখন বর্তমানে নতুন প্রাইসটা 30% দাম বেড়ে যাওয়ার কারণে নতুন দামটা এখন কত হবে? সো এইরকম অঙ্কগুলো আসলে আপনারা আগে যেটা করতেন ঐকিক নিয়মে করতেন না। সো যেটা হইতো যে আগে যদি 100 টাকা শার্টের দাম হয়ে থাকে, তাহলে বর্তমানে হবে 30% বেড়ে 130 টাকা। আগে যদি 1 টাকা হয়ে থাকে তাহলে বর্তমান হবে 130 ডিভাইড বাই 100 টাকা। আর আগে যদি 80 টাকা হয়ে থাকে তাহলে বর্তমানে হবে 130 ডিভাইড বাই 100 ইন্টু 80 টাকা। তো এইটা করতে অনেক আসলে টাইম কনজিউমিং অঙ্ক, এবং এইরকম ভাবে থাকলে অনেক একটু যেটা ক্রিটিক্যাল লেভেলের, মানে লাইক সেকেন্ডটায় যখন আসবো তখন দেখবেন যে একটু টাফ হয়ে যাচ্ছে এগুলো ধরা। তো আমি বলবো যে এইটার জন্য বেস্ট প্রসেস হচ্ছে একটা শর্টকাট ইউজ করা, যেটা আমি সবসময় ইউজ করি, এবং আমি বলবো যে সেইটাও আপনারা প্রত্যেকটা ম্যাথসের মধ্যে সেইভাবেই করার চেষ্টা করবেন, ট্রাই করবেন। সেটা আমরা এখন দেখবো। আচ্ছা, এখন আসলে এখানে বাই করতে কি হবে? আপনার ফাইনাল প্রাইসটা বাই করতে হবে, যেটা হচ্ছে এক্স। ওকে, এক্স ইকুয়ালস টু কত? আগে কি দেওয়া আছে এখানে কোশ্চেনটার মধ্যে? আগের ওল্ড প্রাইসটা দেওয়া আছে, সেটা কত? সেটা হচ্ছে 80 টাকা। আচ্ছা, এখন এখানে দুইটা ভ্যালু লিখবো। কোন দুইটা ভ্যালু লিখবো? যেটা হচ্ছে যে সবসময় স্ট্যান্ডার্ড হচ্ছে 100, এইসব অঙ্কের জন্য সবসময় স্ট্যান্ডার্ড 100টা লিখবো। আচ্ছা, তারপরের ভ্যালুটা কি হবে? তারপর ভ্যালুটা হবে, এখানে কি বলছে? এখানে বলছে যে 30% দাম বেড়ে গেছে। সো 100 টাকার জিনিস যদি আগে হয়, 30% বেড়ে এখন কত হবে? 130। তাহলে সেইটা হচ্ছে নতুন ভ্যালুটা হচ্ছে 130। আচ্ছা, তার মানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে 100 সবসময় লিখবো, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 100 থাকবেই। আর সেকেন্ড পার্টটা হবে এখানে কি বলছে সেটা অনুযায়ী। এখানে বলছে 30% দাম বেড়ে গেছে, সো 130 হচ্ছে সেকেন্ড ভ্যালু। আচ্ছা, তাহলে এখন অ্যাকচুয়াল কোশ্চেনটা কি হইতেছে? 80 টাকা ছিল আগের দাম, এখন 30% বেড়ে দামটা কি হবে? বেশি হবে না কম হবে? ডেফিনেটলি বেশি হবে। তাহলে বেশি ভ্যালুটা উপরে লিখবে, 130 বেশি ভ্যালুটা উপরে লিখলাম, আর কম ভ্যালুটা নিচে লিখবো। তাহলে এখান থেকে আমার আনসারটা এসে পড়লো। সো আমার অনেক কিছু করতে হইলো না, আমি যদি এই প্রসেস বুঝি তাহলে এক লাইনের মধ্যেই আমার আনসার এসে পড়তেছে, এত বড় একটা ঐকিক নিয়ম করতে হচ্ছে না। আচ্ছা, এখন আমরা সেকেন্ডটার দিকে দেখাই। সেকেন্ড প্রসেসে যেটা আছে যে আপনার সেকেন্ডটায় যেটা বলতেছে যে একটা শার্টের আগের দামটা কত ছিল, যদি 30% দাম বেড়ে গিয়ে নতুন দামটা 80 টাকা হয়। আচ্ছা, সো এখানে কি হবে? এখানে যেটা হবে এক্স ইকুয়ালস টু কত দেয়া আছে? লাস্টের দামটা 80 টাকা দেয়া আছে, ইন্টু এখানে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 100, সবসময় 100 হবে স্ট্যান্ডার্ড ভ্যালু। আর এইখানে কি হয়েছে? 30% দাম বেড়ে গেছে, তার মানে 100 বেড়ে গিয়ে 130 হবে। তাহলে দুইটা ভ্যালু আবার সেম আগেটার মতন, 100 আর 130। বাট এইখানে যেটা হচ্ছে যে 30% বাড়ার পরে দামটা হচ্ছে 80 টাকা। তাহলে আগে দামটা কি ছিল? এখন তো দাম বেড়ে গেছে, 30% বেড়ে গেছে, তাহলে আগে দামটা কি ছিল? কম ছিল। তাহলে এখন কি করব? কম ভ্যালুটা উপরে লিখবো এখানে। তাহলে 100টা হচ্ছে কম ভ্যালু, এটা উপরে লিখলাম, আর 130টা হচ্ছে বেশি ভ্যালু, এটা নিচে লিখলাম। তাহলে সেকেন্ডটা ওইভাবে হয়ে গেল। দেখেন, প্রথমটা বুঝতে আপনার অনেক সময় লাগছে, বাট সেকেন্ডটা তাড়াতাড়ি করে ফেলছেন। আচ্ছা, এবার থার্ড কোশ্চেন। এই সব জায়গায় আপনাদের অনেক জায়গায় ভুল হয়। সেটা হচ্ছে এখানে এই কোশ্চেনটায় বলতেছে একটা শার্টের দাম 70 টাকা ছিল, 20% কমে গিয়ে শার্টের দামটা কত হবে? আচ্ছা, তাহলে এখানে যেটা হবে এক্স ইকুয়ালস টু, আগে দামটা ছিল 70, আর এখন যেটা হচ্ছে 100 তো স্ট্যান্ডার্ড ভ্যালু সবসময় থাকবে, তাহলে এখন 20% কমে গেছে, তাহলে কি সেটা আর 100 আছে? না, সেটা কমে গিয়ে 80 হয়ে গেল। তাহলে দুইটা ভ্যালু এখন হচ্ছে 100 আর 80, যেহেতু 20% কমে গেছে এই কারণে 80 হচ্ছে।
সো এখন যেটা হচ্ছে আগে শার্টের দাম 70 টাকা ছিল, এখন কমে গেছে দামটা, তার মানে এখন ফাইনাল যে ভ্যালুটা হবে সেটা কম হবে। এখানে কম ভ্যালুটা আমরা উপরে লিখবো আর বেশি ভ্যালুটা আমরা নিচে লিখবো। ওকে ডান। এবার লাস্ট ম্যাথসটা, লাস্টটাই বলতেছে যে 20% দাম কমে গিয়ে নতুন দামটা হচ্ছে 70 টাকা। তাহলে আগে এক্স এর ভ্যালু কত ছিল, আগে শার্টটার দাম কত ছিল? সো ফাইনালটার জন্য যেটা হচ্ছে লাস্টটার জন্য এক্স ইকুয়ালস টু 70 হবে। যেহেতু 20% কমে গেছে এই কারণে স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 100 আর কমে যাওয়ার কারণে নতুনটা হচ্ছে 80। আর এখন ফাইনালি যেটা হচ্ছে যে 20% দাম কমে যাওয়ার পর 70 হচ্ছে, যেহেতু দাম কমে গেছে তাহলে আগে ছিল বেশি, তাহলে বেশি ভ্যালুটা আমরা উপরে লিখবো আর কম ভ্যালুটা নিচে লিখবো। সো এখন একটা জিনিস দেখেন যে এই 4টা ম্যাথ যে করে ফেলছেন, সো 4টা ম্যাথ করার পর আপনি একটা শর্টকাট শিখতে পারছেন। এবং যেটা হচ্ছে যে আপনি যদি এই শর্টকাটটা না জানতেন তাহলে প্রত্যেকটা অঙ্কই আপনার ঐকিক নিয়মে করতে হতো। সো বেস্ট হচ্ছে যে এই জিনিসটা বোঝা, ভালো মতো বোঝা যে কোন দুইটা ভ্যালু নিয়ে, তাহলে যেটা হবে যে এক লাইনের মধ্যে আপনি করে ফেলতে পারতেছেন। কারণ আইবিএ পরীক্ষা এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি পরীক্ষা হলে বৈশা বৈশা যদি আপনার একটা ইকুয়েশন বানান ডেফিনেটলি অনেক সময় লাগবে। আর আপনি যদি এই জিনিসটা জানেন এইটা করতে তো আপনার মানে 5 সেকেন্ডও সময় লাগবে না। একটা ম্যাথ একজনের করতে লাগতেছে 1 মিনিট সময় আর আপনার করতে লাগতেছে 10 সেকেন্ড সময়, ডেফিনেটলি আপনি 50 সেকেন্ড আগে গেছেন আরেকজন থেকে। সো বুঝতে পারছেন 10টা ম্যাথে যদি এরকম শর্টকাট অ্যাপ্লাই করেন এবং 50 সেকেন্ড করে 10টা ম্যাথ, তার মানে 5 মিনিট আগে গেলেন, তো বুঝতে পারতেছেন আপনি এক্সট্রা 5 মিনিট সময় পাচ্ছেন। সো এই জিনিসটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। সো যেটা হচ্ছে যে আপনার এরকম অনেক শর্ট ট্যাকটিক্স এবং অনেক ফর্মুলা জানতে হবে, তাহলে যেটা হবে যে অন্যদের থেকে আপনি অনেক দূর আগায় যেতে পারবেন পরীক্ষায়। সো আশা করি যে এই প্রসেসটা বা এই ট্যাকটিক্সটা আপনার ভালো লাগছে এবং আমরা সবসময় চেষ্টা করি যে স্টুডেন্টকে আরও বেশি কিছু দেয়ার। সো আমি আশা করব যে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি ডেফিনেটলি ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য, আমাদের নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য, সবসময় টাইম টু টাইম আপডেট থাকার জন্য আমাদের এখানে সাবস্ক্রাইব করেন এখানে। থ্যাঙ্কস, ইনশাল্লাহ পরে দেখা হবে।